বিএনপির দেশনায়ক তারেক রহমানের মামলা ও বিএনপির সকল নেতৃকর্মীদের বিরুদ্ধে যত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত বিভিন্ন দখলদারিত্বের বিরুদ্ধে এই আয়োজন করাকে আমি ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো যে ছাত্রদল এমন একটা সংগঠন, যে সংগঠন রাজনীতিতে প্রথম 100%। তো যার কারণে আমি ছাত্রদলকে বলবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, কথা বেশি বাড়াবো না। রাজনীতি দেশের স্বার্থে করতে হবে, জনগণের স্বার্থে করতে হবে। রাজনীতিকে কলুষিত করা যাবে না। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাইয়ের নেতৃত্বে আমরা এই যেহেতু মোস্তাফিজুর রহমান দিবু ভাই তরুণ লোক, আমরা চাই এই দেশে তরুণ রাজনীতিতে আসুক। আমরা মোস্তাফিজুর রহমান ভাইকে আগামী দেখতে চাই। বর্তমানে দেখা যায় 5 তারিখের পরে ছাত্রদলের আমার যে কর্মীগুলো আছে ওয়ার্ড লেভেলের এবং আমার সহযোদ্ধা কাঞ্চন পৌরসভার যারা আছে, মানে ওদের সর্বোচ্চ লেভেলের ইগনোর করা হয়েছে। ছাত্রদলে কোন লোভ লালসা নিয়ে রাজনীতি করে না। আমরা যে বয়সে ছাত্র রাজনীতি করতেছি, ছাত্রদল করতেছি, আমরা কিন্তু বিএনপি কে ক্ষমতায় পাই নাই। তো আমাদের ক্ষমতার লোভ নাই, টাকা পয়সার লোভ নাই। যদি লোভ থাকতো তাহলে আমরা ছাত্রদের কথা বলতে চাই, আমরা রাজনীতিটা কার করি? মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাইয়ের। তো আমরা এমন কিছু করব না যে মোস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের একটা ভোট নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু নির্দেশে আমরা আজকে একত্রিত হয়েছি। ইনশাল্লাহ সামনের দিনগুলো আমরা একই সাথে থাকব এবং এই সন্ত্রাস নৈরাজ্য যত দূর পারি এটাকে আমরা শেষ করব। যুব দলের সেক্রেটারি ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে মিলে এই তারাইকে মাদক মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব। ইনশাআল্লাহ আমরা সবাই একমত হইতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোন দখলবাজি, কোন চাঁদাবাজ এই বাংলার ফায়দা হবে না এবং সবাই চাঁদাবাজ, নৈরাজ্য, সন্ত্রাস এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কারণ মাদক এমন একটি জিনিস, একটি পরিবারকে ধ্বংস করে দেয়, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই আমি সকলের কাছে আবদার করব, ছোট ভাই ভাদার যারা মুরব্বী গ্রামে আছে তাদের ছেলেমেয়েরা যেন কখনোই এইসবের দিকে না যায়। আমাদের আওয়ামী লীগের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে। দিবু ভাই আমাদের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাই, তার নির্দেশে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সামনেও এগিয়ে যাব। সামনে ইনশাল্লাহ উনি মনোনয়ন পাবে এবং তার হাত ধরে আমরা সামনে রূপগঞ্জটাকে রূপগঞ্জ করে তুলব ইনশাল্লাহ। দিবু ভাইয়ের নির্দেশে, দিবু ভাইয়ের নির্দেশে, দিবু ভাই একজন ভালো ব্যক্তি, আমরা তাকে অনুসরণ করে আমরা তার রাজনীতি করতেছি। আমরা চাই এই দেশটা সন্ত্রাস মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক, এই দেশের মানুষ ঐক্যভাবে কাজ করুক, শান্তিতে থাকুক, সবাই সুন্দর মতো বসবাস করুক।